তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। সুখ, আচ্ছা আমরা কি সবাই সুখী? এই পৃথিবীতে আজ অবধি কোনোদিন একটা মানুষকে সম্পূর্ণভাবে সুখী হতে পেরেছে? সুখ জিনিসটা কি, আর সুখ পাওয়ারই বা রাস্তাটা কি? কিভাবে আমরা সুখটাকে অর্জন করতে পারবো? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো আমাদের আজকের ভিডিওতে। আমি অর্ণব, তোমাদের সাথে। ভিডিওটি শেষ অবধি দেখলে অনেক কিছু জানতে পারবে, তাই দেখতে থাকো এই ভিডিওটি শেষ অবধি। চলো তাহলে শুরু করা যাক। সুখ, এই পৃথিবীর প্রতিটা মানুষের প্রত্যেকটা দিনের প্রত্যেকটা কাজের প্রতিটা মানুষের ক্ষেত্রে একটা চাহিদা হচ্ছে সুখ। প্রতিটা মানুষ, এই পৃথিবীর যে কোনো দেশের, যে কোনো ভাষাভাষী, যে কোনো ধরনের মানুষ সারা জীবন ধরে যাই করুক না কেন, আলটিমেটলি কিন্তু সুখ খোঁজে। এই সুখ খোঁজাটাই তার জীবনে একটা লক্ষ্য হয়ে দাঁড়ায়। আমরা এই সুখ খুঁজতে খুঁজতে সারা জীবন এমন একটা অবসেশনের মধ্যে চলে যাই যে আমরা বুঝতেই পারি না, হয়তো কোনো সময় কোনোভাবে ছোট্ট কোনো একটা গলিপথ দিয়ে সুখ এসেছিল আমাদের জীবনে। কিন্তু ওই আমাদের নেভার এন্ডিং যে সার্চ সুখের, সেটা করতে গিয়ে আমরা সেই ছোট্ট সুখ যে এসছিল, যখন যখন এসছিল স্টেপ বাই স্টেপ, আমরা ধরতে পারিনি, আমরা ওভারলুক করে গেছি। আচ্ছা, এই সুখ জিনিসটা কি? এটা কি বাজারে কিনতে পাওয়া যায়? এটা কি জোম্যাটো বা সুইগিতে অর্ডার দিলে পাওয়া যায়? ডেলিভারি দিয়ে যায় বাড়িতে এসে? কি করে সুখ পাওয়া যায়? এমন ভাবে সুখ আসে? আর সেই সুখটাকে আমরা উপভোগই বা করবো কি করে? বড় প্রশ্ন। যে জিনিসটা সারা পৃথিবীর লোক প্রতিটা মুহূর্তে খুঁজছে, সেটা আমাদের সঙ্গেই রয়েছে, আমরা বুঝতে পারি না। সেটা প্রতিদিন প্রতিনিয়ত কোনো না কোনো ভাবে আমার কাছে আসে, আমার কাছে ধরা দেয়, কিন্তু আমি এমনই অবসেসড যে সেই সুখ যে আমার কাছে এসেছে সেটা আমি বুঝতে পারি, ধরতেই পারিনি আমি সেটা। কখন এসে গেছে, কখন চলেও গেছে, সময় অতিবাহিত হয়ে গেছে, কাল চলে গেছে, সেই সুখের মুহূর্তটুকু চলে গেছে। আমি সেই সুখ খুঁজছি, সেই নেভার এন্ডিং সার্চ চলছে আমার আমরণকাল। আচ্ছা, আমরা কি কখনো একটা খুব ছোট্ট গিফট, খুব সাধারণ একটা উপহারে সুখী হওয়ার চেষ্টা করেছি? বা একটা ছোট্ট SMS, বা একটা আমার প্রিয়জনদের একটা ছোট্ট কথা? করিনি। আমরা ভেবেছি এগুলো তো আমার জীবনের অঙ্গ, এগুলো তো আমার জীবনে আমি পেতেই থাকবো, এগুলো আমার উপভোগ করার দরকার কি? এগুলো আমার উপভোগ করার দরকার নেই, আমার চাই আরো 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 আরো। আমি ভেবেছি প্রচুর অর্থ বোধহয় আমাকে প্রচুর সুখ এনে দেবে। আমি অর্থের খোঁজ করেছি, সেইভাবে নিজেকে তৈরি করেছি, অর্থ এসেছে। তারপরে ভেবেছি একটি সুন্দরী আধুনিকা নারী বা একটা মেয়ে বোধহয় আমার জীবনে আলটিমেটলি সুখটা আনবে, সেটাও খুঁজেছি, তাও পেয়েছি। আসলে আমরা যেটা চাই সেই রকম ভাবে যদি আমাদের কাজটা আমরা করতে থাকি, তাহলে আমাদের চাহিদাটা পূরণ হয়। মানে আমার কর্মটা যদি আমার চাহিদাটাকে অনুসরণ করে, তাহলে কিন্তু আমার চাহিদা পূরণ হয়। এটা কিন্তু হয়ে এসেছে, এটা খুব নর্মাল ব্যাপার। কিন্তু আমি চাইছি
তার জন্য করছি। অনেক সময় হয় না, চোখের সামনে জিনিস থাকলে আমরা বুঝতে পারি না, আমরা ধরতে পারি না, আমরা ওভারলুক করে যাই, আমরা ওভারল্যাপ করে যাই। তাই হয়েছে আমাদের সঙ্গে, হচ্ছে প্রতিনিয়ত প্রতিটা মানুষের সাথে। আমরা ওই বড় একটা সুখ পাওয়ার আশায় আসল যে ছোট 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 ব্যাপারে আমাদের সুখগুলো, আমাদের তৃপ্তিগুলো, আমাদের শান্তিগুলো, ওগুলোকে আমরা ওভারল্যাপ করে যাচ্ছি। শেষে কি হচ্ছে জানো? শেষে জীবনের একটা সময় এসে দাঁড়াচ্ছে যখন আমি দেখতে পাচ্ছি যে এই বৃহৎ একটা সুখের খোঁজ করতে গিয়ে আমি আমার জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেলেছি, উপভোগ করতে পারিনি। আমরা জীবনটাকে শুধু কাটিয়ে এসেছি, উপভোগ্য করে তুলতে পারিনি আমাদের জীবনটা। আর যখন এসে দাঁড়িয়ে বুঝতে পারছি, তখন সেই সুখগুলো আমাদের কাছে আর ধরা দিচ্ছে না। আমি বুঝতে পারছি আমার পারিপার্শ্বিককে দেখে, আমার সার্কামস্ট্যান্সেসকে দেখে, আমার সার্কামফেয়ারেন্সকে দেখে যে আচ্ছা, অভিজ্ঞতা বাড়ছে আমার। আচ্ছা, তাহলে ওই জিনিসটায় সুখ ছিল, কিন্তু আমি তো সেটাকে ওভারলুক করে গেছি। এটাই হচ্ছে ব্যাপার। আলটিমেটলি আমরা জীবনের শেষে এসে দেখতে পাই আমরা মেনলি যেটা খুঁজছিলাম সুখ, সেটা আমরা পাইনি। বরং এটা করতে গিয়ে আমার পরিবারটা আমার থেকে দূরে চলে গেছে। আমার ছেলেটা আমার কথা শোনে না, আমার মেয়েটা আমার কথা শোনে না, আমার স্ত্রী আমার কথা শোনে না। আমি সময় মতো আমার বাবা মাকে দেখতে পারিনি, তাদের সেবা করতে পারিনি, তাদেরকে ভালো রাখতে পারিনি। কেন? সুখ 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 চাই, সুখ চাই, সুখ চাই। ম্যান টু ম্যান ভ্যারি করে সুখ কে কিভাবে উপভোগ করবে বা পাবে, ম্যান টু ম্যান ভ্যারি করে। তোমার সুখটা কোথায় সেটা তোমাকে খুঁজে নিতে হবে। কেউ তোমাকে একটা বাকেটে করে সুন্দর ডেকোরেট করে একটা এই ভোরবেলা দরজা খুলে দেখবে একটা ফুলের বুকে আর একটা বাকেট, তাতে করে তোমাকে সুখ ধরিয়ে দিয়ে যাবে, সেটা হয় না, কখনোই হয় না। একটা জিনিস খেয়াল করেছো, এখনকার বাজারে রিসেন্ট ডেজে রেট অফ ডাইভোর্স কত বেড়ে গেছে, কতটা ভাস্টলি এখন হচ্ছে এটা। কেন বলো? একটা ঘটনা বলি। কিছুদিন আগে আমার এক ফেসবুক ফ্রেন্ড, একটি মেয়ে 25-26 বছর বয়স হবে, তার সঙ্গে কথা হচ্ছে, কথা হতে হতে হঠাৎ সে আমাকে বলল তার নাকি ডিভোর্স হয়ে গেছে। আমি শক। একটা 25-26 বছরের মেয়ে, তার বিয়েও হয়েছিল এবং সে ডিভোর্স তার হয়ে গেছে। আমি বলছি না যে মেয়েটা যদি অসুবিধা থাকতো তাকে অ্যাডজাস্ট করে কষ্টটাকে সহ্য করে থাকতে হতো, আমি সেটা বলছি না, কিন্তু আমি এটা জাস্ট এক্সাম্পল দিলাম। কিছু ক্ষেত্রে জেনুইন কারণ থাকে, যে স্বামীর অত্যাচার বা স্ত্রীর উচ্চাকাঙ্ক্ষা, হোয়াট এভার কারণ, লেজিটিমেট কারণ থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে দেখতে পাবে সাধারণ অ্যাডজাস্টমেন্টের গন্ডগোলের জন্য ডিভোর্স হয়ে যাচ্ছে। একটা আমি অনেক চিন্তা করলাম জিনিসটা, চিন্তা করে যেটা আমি ফিল করলাম যে একটি ছেলে একটি মেয়ে তারা সুখী থাকতে চায়, একসঙ্গে থাকতে চায়, সুখী থাকতে চায়, ভালো থাকতে চায়, কিন্তু যে যে প্যারামিটারগুলোর উপর দাঁড়িয়ে তারা আজকে প্রমিস করছে একে অপরকে যে তারা সুখী হবে, সুখী থাকবে, ডে বাই ডে সেই প্যারামিটারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। স্বাভাবিক। প্রবলেমটা কোথায় জানো? প্যারামিটারগুলো চেঞ্জ হয়ে গেলেও নতুন প্যারামিটার কিছু অ্যাড হচ্ছে, কিছু পুরনো প্যারামিটার সাবস্ট্রাকশন হচ্ছে, কিন্তু এর মধ্যিখানে লুপ হোল দিয়ে
যে মানুষ ভালো থাকতে পারে, সুখী থাকতে পারে, সেইগুলো ওভারলুক করে যাচ্ছে। কারণ কিছু প্যারামিটার্স, ফ্যাক্টরস তার মনে সেট হয়ে যাচ্ছে যে আমার ওই শপার স্টপের ওই জামাটাই দরকার, ওটাতেই আমার সুখ। অদ্ভুত, সুখটা চ্যানেলাইজড হয়ে যাচ্ছে। তাই জন্য যখন সেটা হচ্ছে না, যখন সেটা ঘটছে না, তখন অনেক বেশি ভাবে আমার খারাপ লাগছে, অনেক ডিপলি আমি হার্ট হচ্ছি। তাই জন্য আমার সুখটা হলো না। ফলে ওকে, আমি চলো আর থাকতে পারছি না ওর সাথে। জেনুইন কারণ ভাবার ব্যাপার আছে, আর ইনজেনুইন এসব ছোট ছোট জিনিসগুলো ভাবার ব্যাপার আছে। যেখান থেকে দাঁড়িয়ে আমরা নিজেরা বুঝতে পারি না আমরা কিসে সুখী হব, কিসে কষ্ট পাবো, সেগুলো আমাদের চেঞ্জ করার ব্যাপার আছে, ভাবার ব্যাপার আছে। আজ যে ছেলেটি বা যে মেয়েটি খুব ছোট জিনিসে তৃপ্ত হচ্ছে, আনন্দ পাচ্ছে, সুখী হচ্ছে, কাল কিন্তু তাদের প্যারামিটার্স গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আজ যে সাধারণ ফুচকায় খুশি, কাল তার বিশাল বড় কোনো রেস্টুরেন্টের খুব এক্সপেন্সিভ ডিশ না হলে সুখী হচ্ছে না। আলটিমেটলি একটা জিনিসই আমরা এই আলোচনাটা থেকে বলতে পারি যে সুখ জিনিসটা আদতে কেউ সুখী নয়। সবাই সুখের অভিনয় করে অথবা সুখী থাকার আপ্রাণ চেষ্টা করে। এবার আসি সলিউশন। তাহলে কি মানুষ কোনোভাবেই সুখী হতে পারবে না? আসলে জিনিসটা এমন অ্যাবস্ট্রাক্ট একটা ব্যাপার, টোটালটাই ডিপেন্ড করছে আমার মেন্টাল স্টেটের উপর। আমার মেন্টাল স্টেটকে, আমার মেন্টালিটিকে যদি আমি সেইভাবে ডাইভার্টেড করতে পারি, সেইভাবে অ্যাডজাস্টেড করতে পারি, তাহলে দেখবে খুব ছোট জিনিসও অনেক বড় আনন্দ পাওয়া যায়। সলিউশন হলো 1 নম্বর, ছোট ছোট জিনিসগুলো, জীবনের ছোট ছোট মুহূর্তগুলো, জীবনের ছোট ছোট অনুভূতিগুলোকে ওভারলুক করো না, সেগুলোকে ফিল করো, সেগুলোকে আনন্দ সহকারে উপভোগ করো। দেখবে তোমার থেকে সুখী কেউ নেই। খুব ছোট ছোট জিনিস যেগুলোকে হয়তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা নর্মাল ব্যাপার, না, প্রতিটা জিনিস তোমার কাছে স্পেশাল, সেটা ভাবার চেষ্টা করো। তোমার প্রিয়জন তোমাকে স্পেশালি ট্রিট করছে, এটা ভাবার চেষ্টা করো। দেখবে তোমার দীর্ঘদিন ধরে একটা বোরিং সম্পর্ক খুব ইন্টারেস্টিং হয়ে উঠবে, এনজয় করতে পারবে তোমার সেই স্টেটটাকে, রিলেশনশিপের সেই স্টেটটাকে। 2 নম্বর, তোমার কাছে যা আছে, তোমার যা ক্ষমতা, তোমার যা পরিধি, তার মধ্যে খুশি থাকার চেষ্টা করো, তার মধ্যেই সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করো। একটা এক্সাম্পল দিই। ধরো তোমার কাছে 120 টাকা মতন আছে, তুমি বিরিয়ানি খেতে চাইছো, 120 টাকা তো আরসালান হবে না, আরসালানের বিরিয়ানি হবে না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে সেকেন্ড চয়েস হচ্ছে তোমার লোকাল বিরিয়ানির দোকান, যেখানে তুমি 120 টাকায় 1 প্লেট বিরিয়ানি আরামসে পেয়ে যাবে। এখন তুমি যদি গো ধরে বসে থাকো যে তোমার আরসালানের বিরিয়ানি চাই, তোমার ওই লোকাল দোকানের বিরিয়ানি চলবে না, কারণ তুমি আরসালানকে নিয়ে ফ্যাসিনেটেড, কিন্তু তোমার কাছে টাকা নেই, অ্যান্ড there is no other way to arrange that money, দেন কিন্তু তোমার ডিপ্রেশন আর খারাপ লাগার মধ্যে চলে যাবে, সেটা কিন্তু তোমার জন্য ভালো না। তাই ইফ ইউ হ্যাভ
as much money as you can afford, then have that biryani, have that local biryani. তাতে তোমার খারাপ লাগাটা তৈরি হবে না। হ্যাঁ, নেক্সট টাইম তুমি অ্যারেঞ্জ করবে আরো বেশি, বা when you will get that money you can avail the restaurant biryani also. তোমাকে যদি উপায় না থাকে, বলার বক্তব্য এটাই, তোমাকে যেটুক আছে যা আছে তার মধ্যে সুখটা খুঁজে নেওয়ার চেষ্টা করো। দেখবে তোমার থেকে সুখী সেই মুহূর্তে এই পৃথিবীর আর কেউ নেই। আরেকটা জিনিস মাথায় রাখবে, যে কোনো কনসিকুয়েন্সেসের জন্য, যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে এভার রেডি রাখো। খারাপ, ভালো, মডারেট, যে কোনো পরিস্থিতির জন্য। একটা কথা আমি শিখেছি এবং সেটা অ্যাপ্লাইও করে দেখেছি, তুমি যদি কাউকে দুঃখ না দাও, কেউ তোমাকে দুঃখ দেবে না। এটা নিয়ে অনেক বিতর্ক চলতে পারে রাতের পর রাত। আমি তোমাদের কমেন্টসের আশায় রইলাম। যদি এর এগেনস্টে কিছু বলার থাকে বা এর সাপোর্টে যদি কিছু বলার থাকে, কমেন্ট বক্সে জানাও। আর এরকম লাইফের, আমাদের ডেইলি লাইফের, বিশেষ করে আমাদের টিনেজারদের, তোমাদের টিনেজারদের বা আমাদের মতন ইয়াং জেনারেশনের যে ডেইলি লাইফের প্রবলেমস, সেই নিয়ে আমি একটা সিরিজ করছি। এটা ফার্স্ট ভিডিও, জানি না কেমন লাগলো, শেয়ার করে দিই। তোমার যদি ভালো না লাগে তাও শেয়ার করো, কারণ তোমার হয়তো কাজে লাগবে না, কারণ না কারোর তো কাজে লেগে যেতে পারে, তাই না? আর যদি ভালো লেগে থাকে, পরের ভিডিওসগুলোর জন্য সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। সবাই বলে, তোমরা সবাই জানো, বলছি না। আর কমেন্টসে জানিও আরও কী কী ধরনের সাবজেক্ট নিয়ে বললে, আলোচনা করলে, ইন্টারাক্ট করলে ভালো লাগবে।